কমিশন আজকে একযোগে পদত্যাগ করেছে। পাশাপাশি সেই খোলা চিঠিরই আরেকটি জায়গায় তারা সংসদে যেসব কথা বলেছে তার কিছু ব্যাখ্যা তারা দিয়েছেন। তারা বলছেন যে সংসদে বলা হয়েছে কমিশন তদন্ত করে, আবার কমিশন নিজেই মামলা করতে পারে, এটা পক্ষপাতমূলক, অর্থাৎ যেই অধ্যাদেশটি ছিল। তবে বাস্তবে এর ব্যাখ্যায় তারা বলছে কমিশন কেবল মামলা করতে পারবে, বিচার করার এখতিয়ার নেই। একইভাবে পুলিশ তদন্ত করে আবার মামলা করে, কিন্তু সেটাকে পক্ষপাতমূলক বলা হয় না। এটা কেন পক্ষপাত? ধন্যবাদ রাসেল ভাই, এবং একই সাথে আমার সম্মানিত দুজন আলোচক। আসলে বিগত সপ্তাহখানেক ধরে আর কি, বিশেষ করে যে 133টি অধ্যাদেশ নিয়ে সংসদে যখন এটা উত্থাপন হলো, তখন থেকে হচ্ছে খুব জটিল একটা পরিস্থিতি, এবং আমার মনে হয় সাধারণ মানুষ খুব কনফিউজড। ঠিক আছে, সাধারণ মানুষ আইন বোঝে কম, কমিশন বোঝে কম, অনেক কিছু বোঝে কম। কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশার জায়গাটা কী ছিল? যে এখন আস্তে আস্তে দেশটা গণতান্ত্রিক হবে, এখন ভাই হচ্ছে আমার ছেলে আর গুম হবে না, একটা আমার বাবা গুম হবে না, এটাই তো প্রত্যাশার জায়গা। এখন আমি বিচার পাবো, এখন আস্তে আস্তে আমি আইনের শাসনে যাব, ইত্যাদি ইত্যাদি বিষয় ছিল। এবং আমরাও তো মানে ভেবেছি যে হচ্ছে ন্যূনতম কিছু বিষয়, কেন এটা চক্ষু লজ্জারও ব্যাপার আছে, তো ন্যূনতম কতগুলো জায়গায় হয়তো বিএনপি হাত দেবে না আর কি। কিন্তু আপনি ধরেন সেই সুপ্রিম কোর্টের অধস্তন যে আদালত, সেটা কে নিয়ন্ত্রণ করবে, এইখান থেকে শুরু করে গুম কমিশন থেকে শুরু করে মানবাধিকার কমিশন পর্যন্ত, এই যে তাদের যে বিষয়গুলো, এই বিষয়গুলো যথেষ্ট অনাস্থা তৈরি করছে মানুষের মনে, যথেষ্ট হচ্ছে ভীতিরও সঞ্চার করছে। তাহলে কি আমরা আবার আগের জায়গায় চলে আসছি কিনা, আগের জায়গায় আমরা চলে আসবো কিনা? মানবাধিকার কমিশনের ওনারা তো বেসিক্যালি এই অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে ওনারা তো ডিসফাংক্ট হয়ে যান আর কি, ওরা পদত্যাগটাই করা উচিত আর কি। এবং একই সাথে পদত্যাগের সাথে সাথে ওনারা হচ্ছে একটা খোলা চিঠি দিয়েছেন। সেই খোলা চিঠিটাও আমার মনে হয় হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ এই মুহূর্তের বাংলাদেশের কনটেক্সটে। তবে খোলা চিঠির ভেতর দিয়ে একটা বিষয় হচ্ছে গিয়ে, আমরা মানে পার্লামেন্টে আলোচনা হয়েছে, সে আলোচনার উত্তরও তারা দিয়েছেন। সেটা কিন্তু আমার কাছে মনে হয় এটা ভালো, একটা গুড প্র্যাকটিস, একটা ভালো প্র্যাকটিস। কিন্তু একটা অনির্বাচিত সরকার একটা আইন করবার পর, যারা নির্বাচিত হচ্ছে মানে আইন পরিষদের সদস্য, যারা নির্বাচিত এমপি, তারা জনগণের ম্যান্ডেটে নির্বাচিত, তারা নিশ্চয়ই তাদের মতামতগুলো দেবেন। হ্যাঁ, তাদের মতামতগুলো তারা দেবেন। সব মতামত সঠিক হবে তা না, তর্ক হবে, বিতর্ক হবে, আলোচনা হবে, এবং সেই মতামতগুলো বাইরে থেকেও আমরা কন্ডেম করতে পারি। উনি কমিশনের সাবেক সদস্যরা কন্ডেম করেছে, আমরা তো অনেকগুলো বিষয় বাইরে থেকে কন্ডেম করার চেষ্টা করছি, বাইরে থেকে আলোচনা করার চেষ্টা করতেছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়টি গুরুত্বের সাথেই নেওয়া উচিত। আর গুরুত্বের সাথে যদি না উচিত না হয়, যে মাত্র 1.5 মাস বা 2 মাস বয়স, এখনও ধরেন মানে এটা কেউ অন্যভাবে নেবেন না, ধরেন একটা দল ক্ষমতায় গেছে, এবং বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, বাংলাদেশের সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন, তাতে সরকারি দল তো হচ্ছে দুর্নীতিতে সবসময় সবার চেয়ে আগায় থাকবে এবং করে থাকে আর কি। মানুষ এটা দেখতে দেখতে অভ্যস্ত, এবং আমরা সিঁদুরে পোড়া গায়ে আমরা অভ্যস্ত যে হ্যাঁ বিএনপি বড় বড় দুর্নীতি হয়তো করবে, আগে করেছে বা কম করেছে, এবার আবার আরেকটু কম করলেও করবে। দুর্নীতির অ্যাকাউন্ট এখনও তারা খোলে নাই। এখনও ধরেন বিএনপির বিরুদ্ধে একটা বড় সড়ো আন্দোলন, বেশ মানে রক্তক্ষয়ী কোনো আন্দোলন এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই। এরকম একটি পরিবেশে, এমন একটি অবস্থায় বিএনপি তো অনেক বেশি ডেমোক্রেটিক হতে পারত। বরঞ্চ বলা যায় মাননীয় প্রধানমন্ত্রী তার দলকে ঠিক রাখার জন্য তার দুদককে স্বাধীন রাখা দরকার। তার দলকে ঠিক রাখার জন্য তার হচ্ছে মানবাধিকার কমিশনকে স্বাধীন অবস্থানে রাখা দরকার। সেখানে যদি মানবাধিকার কমিশন, আমি ফরিদের সাথে খুবই একমত, তাকে যদি বাংলাদেশে হচ্ছে আবার নির্বাহী বিভাগের আন্ডারে দিয়ে দেওয়া হয়, তাহলে কেমনে হবে আর কি। মানে আমাকে নিয়ন্ত্রণ করবার জন্যই তার জন্ম হয়েছে, জন্ম হওয়ার পর হচ্ছে ওর বেতন ভাতা, ওর নিয়োগ টিয়োগ সব আবার আমার হাতে, তো আমার উপরে কোনো কথাই বলবে না, তো ইয়েস স্যার ইয়েস বস বলে বসবে। এবং বাংলাদেশে এটাই হয়ে আসছে। তো এটা তো 17 বছর না, এটা তো বিগত হচ্ছে গিয়ে আমরা মানে স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগেও আমরা দেখেছি, পরেও দেখেছি যে এই ধরনের বিষয়গুলো একই রকম, ঠিক আছে, একই রকম রয়ে যায়। এবং এই জায়গায় আমরা দেখি যে ব্যুরোক্রেসি, ব্যুরোক্রেসি তো হচ্ছে গিয়ে আপনার জুডিশিয়ারির উপর যেমন হচ্ছে খবরদারি করছে, সেমনি সে সব কিছুর উপরে খবরদারি করে আর কি।
তো আর এই ব্যুরোক্রেসি হয়ে ওঠে হচ্ছে মানুষকে নিপীড়নের একটা খুব গুরুত্বপূর্ণ যন্ত্র। তো সেই ব্যুরোক্রেসির ভিতরে যদি আবার এটাকে ঢুকায় দেওয়া হয়, আবার যদি নির্বাহী বিভাগের ভিতরে যদি এটাকে ঢুকায় দেওয়া হয়, তাহলে এটা যে লাউ সেই কদুর জায়গায় থেকে যাচ্ছে